বনে জঙ্গলে পড়ে থাকা সুপারি গাছের খোল বা পাতা থেকে তৈরি হচ্ছে হরেক রকমের তৈজসপত্র। একটা সময় বাগানে পড়ে থেকে নষ্ট হয়ে গেলেও এখন এটি দিয়ে তৈরি হচ্ছে থালা, বাটি, নাস্তার প্লেট, ট্রে সহ বাহারি তৈজসপত্র। বাজারের পলিথিন কিংবা অন্যান্য প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব এসব তৈজসপত্র তৈরি হচ্ছে চট্টগ্রামে। আমরা ইনশাল্লাহ এক্সপোর্টের একটা নতুন সেক্টর খুলবো বাংলাদেশে। গার্মেন্টস যেমন একটা বিশাল সেক্টর, আমরা আশা করি এইটাও একটা বিরাট সেক্টর হবে বাংলাদেশের জন্য। এবং আমরা স্বপ্ন দেখি যে আমরা এই পৃথিবীটাকে প্লাস্টিক থেকে মুক্ত করব। চাকরির সুবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে যাওয়া আসা করতে হতো প্রকৌশলী আমিনুলের। একদিন কর্ণফুলী নদী থেকে প্লাস্টিকের আবর্জনা তোলার দৃশ্য তাকে ভাবায় পরিবেশ বিপর্যয় নিয়ে। এরপর ইউটিউবে পার্শ্ববর্তী দেশ ভারতের সুপারির খোল বা পাতা থেকে তৈজসপত্র তৈরির বিষয়টি জানার পর সিদ্ধান্ত নেন এসব পণ্য তৈরির। কর্ণফুলীর তল থেকে যা উঠাচ্ছে সবই প্লাস্টিক। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে এই প্লাস্টিকের একটা রিপ্লেসমেন্ট দরকার। 2020 সাল করোনার মধ্যে আমরা বসে বসে ইউটিউব ঘাটা শুরু করলাম যে প্লাস্টিকের অল্টারনেট কী ধরনের প্রোডাক্ট হতে পারে। দেখলাম যে দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে সুপারি পাতার খোল দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছে এবং এক্সপোর্টও করতেছে। তখন আমাদের মাথায় আসলো যে এটা থেকে এক্সপোর্টের একটা বিরাট সেক্টর তৈরি হতে পারে। সেই থেকেই আমরা ইন্ডিয়া চেন্নাই থেকে একটা মেশিন নিয়ে আসি। প্রথমে মেশিন এনে আমরা নিজেরা শুরু করি। চট্টগ্রাম নগরীর হালিশহর সাগরপাড় এলাকায় 2021 সালের ইকো ভ্যালি বিডি ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে তার এই কারখানায় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে 25 ধরনের পরিবেশ বান্ধব পণ্য তৈরি হচ্ছে। পাশাপাশি 45 জন বেকার মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়। উৎপাদিত এসব পরিবেশ বান্ধব পণ্য চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে চলে যাচ্ছে। ভবিষ্যতে দেশের বাইরেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তাদের। আমরা যখন এই সুপারি পাতার ফ্যাক্টরিটা তৈরি করি, আমাদের এই সিঙ্গেল প্রোডাক্ট ছিল 25 আইটেমস আমরা শুরু করছি। আমাদের সাথে শুধু সুপারি পাতার সেক্টরটাতে এরিকালিফ সেক্টরে প্রায় অ্যারাউন্ড 40 লোক বিভিন্নভাবে আমাদের সাথে ইনভলভ এবং তাদের রুটি রুজির একটা ব্যবস্থা হচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশের বিভিন্ন জায়গা থেকে সুপারির খোল বা পাতা সংগ্রহ করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি মেশিনের মাধ্যমে বিভিন্ন নকশায় রূপ দেওয়া হয়। কারখানাটিতে দিনের বেলায় কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না। প্রাকৃতিক আলো দিয়েই চলে কারখানার কার্যক্রম। আমাদের এই ফ্যাক্টরিটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড করে তৈরি করছি। এই ফ্যাক্টরিতে টোটাল জিএমপি কমপ্লায়েন্স করা এবং এখানে আমরা টোটাল রিনিউয়েবল সোর্সকে ব্যবহার করছি। আমরা সূর্যের আলো ব্যবহার করতেছি, সোলার পাওয়ার ব্যবহার করতেছি, রেইন ওয়াটার হারভেস্টিং করতেছি এবং আমাদের যে ওয়েস্ট তৈরি হচ্ছে এই ওয়েস্টটা থেকে আমরা কম্পোস্ট সার তৈরি করতেছি। একদিকে যেমন সুপারির পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব তৈজসপত্র, অন্যদিকে উচ্ছিষ্ট অংশ জমিতে ফেলে দিলে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। কারখানাটিতে স্বাস্থ্যবিধি মেনেই এসব পণ্য সামগ্রী তৈরি করা হয় বলে জানান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম। এখানে কাজ করতে অনেক ভালো লাগে, জিনিসগুলো দেখতেছি অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে আমার মা চাকরি করে, আমি পড়ে আসছি। এখানে আমি কাজ করতেছি 3 বছর হয়েছে। এটার মাধ্যমে আমার ফ্যামিলি চলে। এমন একটা ভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে খুব ভালো লাগে, আল্লাহ রাখলে সব দিক দিয়ে ভালো লাগে। এই ফ্যাক্টরিতে যা ঢুকতেছে এবং যা বেরোচ্ছে পুরোটাই যেন পরিবেশের কল্যাণে ব্যবহার হয় এবং পরিবেশকে মিনিমাম হ্যাম্পার করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি। একটা গ্রিন ফ্যাক্টরি বলতে যা বোঝায় আমরা ওইভাবে আমাদের ফ্যাক্টরিটাকে ডিজাইন করছি। সুপারি পাতা এখন আর ফেলনা নয়, এসব দামে সাশ্রয়ী, স্বাস্থ্যকর এবং রাসায়নিক মুক্ত। পচনশীল হওয়ায় যেখানে সেখানে ফেলে দিলেও পরিবেশের ক্ষতি হয় না। তারা স্বপ্ন দেখেন সরকারি সহায়তা পেলে দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হবে তাদের পণ্য, দেশে আসবে রেমিটেন্স আর বয়ে আনবে সুনাম। আমরা চাইবো যদি আমরা সুযোগ পাই, আমাদের গবেষণা সেল আছে, আমরা গবেষণা করতেছি এই ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করার জন্য। যদি আমরা গভর্নমেন্টের সহযোগিতা পাই, ভালো ধরনের অনুদান বা এই ধরনের যদি ইনসেন্টিভ আমরা পাই, আমরা ইনশাল্লাহ বাংলাদেশে আশা করি বিশ্বের মধ্যে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে ইকো ভ্যালি বিডি ইন্টারন্যাশনাল দাঁড়াবে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।